একদিন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখানে তিনি এক যুবককে দেখতে পেলেন, যে তার স্ত্রীর কবরের পাশে বসে গভীর শোকে ডুবে আছে। ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কেন বসে আছো? যুবক বলল, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম। আমাদের মধ্যে কথা হয়েছিল, আমরা জনের মধ্যে যে আগে মারা যাবে, অন্যজন তার বাকি জীবন তার কবরের পাশে কাটাবে। আমার স্ত্রী আগে মারা গেছে, তাই আমি এখানে তার কবরেই বসে আছি। যুবকের ভালোবাসা দেখে ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কি তোমার অর্ধেক জীবন তাকে দিতে চাও? আমি আল্লাহর কাছে দোয়া করব, তিনি চাইলে তোমার স্ত্রীকে জীবিত করে দেবেন। যুবক সম্মতি দিল। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, এবং আল্লাহর হুকুমে সেই নারী জীবিত হয়ে উঠল। কিছুক্ষণ পরে একটি সুন্দর যুবরাজ সেখানে দিয়ে যাচ্ছিল। নারীটি যুবরাজকে দেখে মুগ্ধ হয়ে গেল, আর যুবরাজও তার প্রতি আকৃষ্ট হল। তখন নারীটি তার স্বামীর প্রতি অবিশ্বাস দেখিয়ে যুবরাজকে বলল, এই মানুষটি আমাকে প্রতারণা করে এখানে এনেছে। তুমি একে হত্যা করো, আমি তোমার সঙ্গে যাব। যুবরাজ তা মানল না, কিন্তু নারী নিজের স্বামীর মাথা মাটিতে ঠেকিয়ে বিদায় জানালো এবং যুবরাজের সঙ্গে রওনা হয়ে গেল। যুবক তখন রাজদরবারে গিয়ে বলল, এই নারী আমার স্ত্রী, এবং আমার সাক্ষী হলেন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম এসে নারীকে বললেন, কিবলা মুখ করে বলো, হে আল্লাহ, যে অমানত আমার কাছে ছিল, আমি তা এর প্রকৃত মালিককে ফিরিয়ে দিচ্ছি। নারী বাধ্য হয়ে কথা বলল। কথা শেষ করতেই সেখানেই তার মৃত্যু হল। আর যুবক তাকে আর কখনো দেখেনি। গল্পের শিক্ষা: সত্যিকার ভালোবাসায় প্রতিশ্রুতি ও বিশ্বস্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিথ্যা ও প্রতারণার শেষ ভালো হয় না। আল্লাহ ন্যায়ের রক্ষক, এবং সত্য সর্বদা আল্লাহর হুকুমে সুরক্ষিত থাকে। এই হৃদয়স্পর্শী ঘটনা শেয়ার করুন, যাতে সবাই উপকৃত হয়। আরও ইসলামিক গল্প ও নসিহত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।